এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল, এই সব কিছুই আজ এই ভিডিওতে দেখাবো। খন্দকের যুদ্ধের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবী কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন। খননকালে হঠাৎ সেখানে শক্ত পাথর দেখা যায়। তখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর বেঁধে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অনাহারী ছিলেন। পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই 3 দিন পর্যন্ত কিছুই খেতে পারেনি। তারাও ক্ষুধার্ত ও অনাহারী ছিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন। সাথে সাথে পাথরটি চূর্ণ হয়ে গেল এবং বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন, তখনই তিনি মনে স্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করবেন। তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কি কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই সিদ্ধান্ত নিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবেলা খাবার খাওয়ানো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী একটি পাত্রে 1 চা পরিমাণ জব বের করে বললেন, এই জব ছাড়া ঘরে আর কোনো কিছুই নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরি করো আর আটা প্রস্তুত করো। একথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন যে রুটি তোর ব্যবস্থা হয়েই গেল, সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যেত তাহলে অনেক ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হতেন। কিছুক্ষণ পরেই তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে। একথা ভেবে তিনি নিশ্চিত হলেন। সাথে সাথে এক দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নাই, কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত খাওয়ানো, যদি আপনি আমার দাওয়াত কবুল করেন। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে সকল সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো, আজকে আমার জাবের আমাদের তার বাড়ি খাওয়ার জন্য দাওয়াত করেছেন। আমি তার দাওয়াত কবুল করছি। তোমরা সকলে জলদি করে কাজ ছেড়ে নাও। আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়ি যাব খাবার খাওয়ার জন্য। এই কথা শুনে সকল সাহাবীর মুখ হাসি খুশিতে ভরে উঠল। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে আটখান পাগলের মতো হয়ে গেলেন। তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন। কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবী আছেন প্রায় সব মিলে 400 থেকে 1000 জন। আমি গরিব মানুষ, আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানো পর্যাপ্ত খাবার আমার নাই, তাহলে আমি কি করব? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ের গতিতে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন নবীকে দেখে বিনীতভাবে আরজ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়ি খাবার জন্য আসবেন, কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন। এখানে 100 থেকে মনান্তরে প্রায় 1000 সাহাবী আমার বাড়ি যাবে। এ কথা আমি বুঝতে পারিনি। আপনি তো জানেন আমার নিতান্তই একজন গরিব অসহায় মানুষ। এখন কি হবে? এখন কি করব? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
হে জাবের, খানার বরকত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কোনো চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো। আর একটা কথা শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে সামান্য পরিমাণের জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে, সেগুলো আপনাকে খাওয়াতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন গোশত রান্না করবে তখন রান্না করার হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে এটিও পাত্র দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না। বিশ্বনবীর মুখে একথা শোনার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন। রাসূল দাওয়াত কবুল করেছেন, এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে। এ খবর বিবিকে জানানোর জন্য বিবি শুনলে খুব খুশি হবে। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুইটি ছেলে সন্তান ছিল, যার মধ্যে বড় ছেলে ছিল আব্দুল্লাহ, তার বয়স ছিল 8 বছরের মতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে ডাকলেন, বাবা আব্দুল্লাহ, এদিকে এসো, আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব আজ। আল্লাহর রাসূল আমাদের বাড়িতে মেহমান হয়ে আসবেন, দাওয়াত কবুল করেছেন। তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন। এরপর তিনি হাঁড়ির গোশত চড়ালেন আর কিছুক্ষণ পর পর পথের দিকে উঁকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসূল আসছেন কিনা। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমানো ছিল। ঘুম থেকে জেগে উঠে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো, কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয়। তার সাথে সারা